ঘরে ওরা করে লাগালাগি ওরা তোমরা কি ভাবতেছো এ আমার বাইরের লোকে ফেটে না গো দাদা এ তোমার ঘরের লোক ফাটিয়েছে বড় বড় কাছে যে করি রে মরি যে করি রে মরি সরি সুন্দর একবারে জোড়া কই করে লাগালাগি দাদা গো আমি ফেটে কি করে দাদা আমি কথা বলতে পারি না গো দাদা ওরা তোরা কি ভাবছো এবার মেরে ফেটে না গো দাদা মেরে ফেটলে তো মরে বদি দি পারতাম দাদা গো কিভাবে ফেটেছে শুনলি তোমাদের দেও টান করে ঠিকই দিয়ে উঠবে দাদা গো আমার তো চুমকে ফেটে দিয়েছে ওরা চুম মানুষ খাইয়ে কি পেঁয়াজ কিলে চুম রে এ কি খতরনাক চুম সারা চুমকে ফেটে দিচ্ছে দাদা মানুষ চুম খায় না যেসব দাদারা বিয়ে করে তারা বৌদিদের চুম খায়নি হ্যাঁ ভালো করে চুম খায় না পেঁয়াজ কিলে চুম সারা বর্তমান পরিযুগের সমাজে দাদা কত রকমের কায়দার চুম উঠেছে এই যেমন ধরো সেক্সি চুম শরীর উতল করা চুম শরীর ঘুম পাড়ানো চুম এই কফির চুম যদি ধরে খাওয়া যায় সারা মোরা মানুষ উঠে পড়ে থাকবে না সেসব চুম খাচ্ছে না দাদাকে ধরছে আর ফাটিয়ে ছাড়ছে দাদাকে ফের কি করে দেখো চুমকে ফেলে যেতে হয়নি মুখ ধরে চুরির বস্তার পর চেপে ধরেছে কাটায় পড়েছে কাটা দপ দপ করতে ও বাবা আমি উঠতে পারি না ও বাবা এ কি সব মনে এসেছে তবে দাদা বলি শোনো কেন আমার চুমকে ফাটাচ্ছে দাদাকে মার্কেটে আমার খুব একটা বেশি দেনা নেই এত যদি বা দেনা হয় লাখ 10 টাকা দেনা হবে দুইটাকে একদিন খুব ঝগড়া হয়েছে আর ওর মতো শুয়ে পড়েছে আমিও তাই শুয়ে পড়েছি দাদাকে সকাল হয়েছে উঠে দেখি না বৌদিই নাই তাহলে বউ কোথায় গেল বউ কোথায় গেল পাড়ার 3টে বৌদি ডেকে আমার বলছে বলে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল হ্যাঁ রে টাকা দেনা রে তুই পালাচ্ছি 10 লাখ টাকা দেনা দেনা বলে হ্যাঁ রে দাদা আমি বলি হয়তো আর ফিরবে না 6 মাস হয়েছে 8 মাস হয়েছে যেই 1 বছর হয়ে গেছে আর ওই যে সারমাতা আমরা কি বুঝিনি আগে তো বুঝিনি আর কি বলো রে নিয়ে পালা চলে তুই ছাড়া আই চলে যাই আমার কাছে আগে তো বুঝিনি আর কি বলো রে দিদি গো কি বলবো 12 বছর বয়সে আমার এত কুরকুরুনি এলো আমার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম মনে ভাবলাম বয়স্ক ছেলেটি যত্নার্থী করবে না না মিথ্যে কথা বলুন প্রচুর যত্ন করছে সে যত্নের কোনো ত্রুটি হঠাৎ একদিন আমার মেজবাসী বলে শিলা তোর স্বামী তো 10 লাখ টাকা দে না আর কি বলছো কি বলে হ্যাঁ ওর সঙ্গে না সাথে কথা সত্যি কথা পাওনা কথা এবলা আসতেছে ওবলা আসতেছে এবলা আসতেছে ওবলা আসতেছে আমার স্বামীর সঙ্গে আমি তুমুল অশান্তি করে ভোরবেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম সেখান থেকে ডিম ঘুরেছি 5,000 10,000 ইনকাম করেছি এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি সেখান থেকে আমি 3 চারটে ছুটে আসতে তাও আমার ছেলে না নাম শিলা শিলা কি যাবা নিয়ে দেখিয়ে দেবো কি বলা ছিল আমি ছাড়া তুমি দিতে কোনো মেয়ের দিকে তাকাবে না না বিয়েটা করলে কোন আক্ষেপে তুই চলে গেছিস কার বলে গেছি রে তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি তুই চলে যাবি বলে যাবি হ্যাঁ আমি কি মরা মানুষ ছেড়ে পালাচ্ছি আর কি দেখেছি কেন তোমার তার বড় স্ক্রিন টাচ মোবাইল দিয়ে গেছে এই স্ক্রিন টাচ বড় মোবাইল কি হয় রে এই
বলি শোন, তুই আমার ফেলে দিয়ে চলে গেছি, হ্যাঁ। আমার কথা তোর একদম মনে নেই। আচ্ছা। হঠাৎ একদিন রাতে 12টার সময় তোর কথা মনে পড়েছে, হ্যাঁ। আমি বলি বাড়ির মানুষটা চলে গেল, একটু খুঁজে টুঁজে দেখি। তা যেই ফোন করতে গেছি একটা রং নাম্বারে ফোন হয়ে গেছে। আমি বলি হ্যালো, কে বলছেন? বলে দাদা গো তুমি আমার চিনবে না। আমি কোথায় বলছো বলুন? বলে দাদা আমি পাকসার কাছে চামড়া কারখানা রূপসরি বলছি। সারা পাকসার কাছে চামড়া কারখানা রূপসরি? আমি দ্বিতীয় কোনো শুধু গরুর চামড়া বিক্রি হয়। বলে ওই চামড়া কারখানায় রূপসরি। আর কি হয়েছে বলো? বলে দাদা গো তোমার সঙ্গে কথা বলে আমার শরীরটা কি মজা মজা লাগছে। আর একটা কথা তোমার জিজ্ঞেস করবো? আরে হ্যাঁ বলো। বলে তোমার বিয়ে হয়েছে? তা তুমি কি বললে? আমি একটা কথা বলি, কি বলেছি? সারা বলি কি করে বলো? হ্যাঁ একটা কথা বলি, তুই আমার পাক দিলি আমার বলো না। হ্যাঁ একটা কথা বলেছি, আমি বলেছি আমার এখন বিয়ে হয়নি। আমার একটা 7 বছরের ছেলে নাকি বিয়ে হয়? এর কি করা যায়? এর কোথায় কত তুমি ফেলে রাখলে সব ফালি কেন? ফালি সব এটা যেই এই কথা বলেছি, হ্যাঁ। বলে দাদা তুমি আর কি করো আর কি করো? আমি ফের একটা কথা বলেছি। ফের বলেছি? হ্যাঁ বলেছি। তোমার কই না ভয় না বলো। আমি একটা কথা বলেছি, আমি বলেছি আমি ট্রেন চালাই। সাইকেলে করলে মোড়ের মাথা যেতে বলে ট্রেন চায়। এর কি করি? এর একা চড়। আচ্ছা দম বন্ধ করতে বলেছি? আতঙ্ক লেগেছে ধরে নিতি। ফেলে দাও। আচ্ছা যেই এই কথা বলেছি, হ্যাঁ। বলে দাদা তুমি আর কি করো আর কি করো? আমি ফের একটা কথা ফট করে বলে দিই। সে ভালো খাকি ফের জিজ্ঞেস করেছে? ও যত নাড়াতে চাই তত বল বল করে কথা বার করে দিচ্ছি। সব কথা বের করতে? হ্যাঁ বল বল করে। কি বলেছে? আজকাল করে দিয়েছি হাত পায়ে ভয় লাগে। বলো না। ওরা করে ভালো লাগে না। বলো না। আমি ফের একটা কথা বলি, আমি বলেছি আমি রোজ হাত চালাই। ও আমি চাইলে 7 মিনিটে নিয়ে কি উড়ে যাবে? উড়ে যায় এই ইয়ারকে চল। ইয়ারকে চল। বলা দেবো ওখানে উড়ে যাবে। তারপর দম বন্ধ করতে বলেছি? সুস্থ করে বেরিয়ে যাচ্ছে। ফেলে দাও। এটা যেই এই কথা বলেছি, হ্যাঁ। বলে দাদা তোমার সঙ্গে আমি এক্ষুনি দেখা করতে চাই। আচ্ছা। আমি এই সুযোগ বর্গিনী ঘরে নি টুক করে দেখে দেবো, দেখে নেই ছয় পাঁচ গল্পটা লোক ছেড়ে দেবো। আমি একটা অতিথি বাড়ি আসছে, জন্মের ব্যাপার আছে। আছে। 10 কুইন্টাল আপেল নিয়েছি, ও মা 7-7টা মদ গাড়ি বাচ্চা নিয়েছি। আমি ওই গোটা খুঁজে সাফার করে ঢুকেছি। হ্যাঁ। তালা মেরেছি বলে এত গল্প করে করবো, গল্প করতে করতে কখন টুক করে মরে যাবো। তারপর কি সব নষ্ট হয়ে কি হয়েছে? ও বাবা রে, ওই তেল মালিশ খেলা করছে না দেখাবে। কোন মালিশ? তেল মালিশ। বাবা 14 বসে এরকম খেলাবেন না ভাই। এই নতুন ক্লাব করে তাদের কথা বলিস, ওই ক্লাবের ছেলে দেখাবে মাত ধরে, হ্যাঁ। ধরে আমার ফেলে দেবেন। দম ফেলে রাখে সব। তো দুটো উড়ে চলে ডান্স করে আছে। ফেলে দাও। তা তাড়াতাড়ি বিয়েটা দিলা, তুই দাঁত খাইলে বিয়েটা করে নি। ছোট বউ কোথা কে? ওর কালকে নিয়েছি, তুই আমার সব। না তুমি মিথ্যে কথা বলছো। বাবা যেই বলেছি ছোট বউ কোথা কে, তুই আমার সব। কত কচি হয়ে গেছে। তুমি হয়তো জানো না আমি কতদিন পরে বাড়িতে এসেছি। আমি আর বাজবুনি, আমার কেরম হচ্ছে। আর ঠান্ডা লেগেছে, এই দেখো কাছে এসো। আমার জ্বর হয়েছে, প্যারাসিটামল খাও। আমার সব দেহ উল্টে গেছে, এই দেখো আমার শরীর ভাব ভালো না, ওই দেখ 3-4 বার কোলের বউ ঘরে নেই, ভাব নেই। আমার ভেতরে ধুমো জ্বর বইতেছে। ও আমি আর বাজবুনি, ওই দেখ ও আমি আর বাজবুনি, ও বাবা আরে খাটটা তো ভেঙে যাবে। আমার ভেতরে ছাদ ছেড়ে জ্বর বইতেছে। এই দেখো আসো। আমি কি করি? ও মা, ও জামা খুলতে দেখে আমার লাগে না, কি করি বললেন? কার ডাকি বল, কার ডাকবি? কমিটি ভাইরা গেল কোথায়? এই তো কেন কমিটি ভাইরাস কি করবে? ওরা আমার ঠেকে ধরুক, আমি জলে ঝাম মারবো। তোর একা দ্বারা সম্ভব না। ভালো না। ওই হাত তুলেছে। এই দেখো খাবো, খাবে? হ্যাঁ কি খাবে? কি খাবো আমি নিয়ে যাই না, তাকে আজকে দেখেনি নেহুলির মতো কি করে দেয়। কেউ কোথায় নি। খাবো, খাবি? হ্যাঁ কি খাবি? চুম খাবো।
চুন খাবি? দেখতে পাচ্ছ দিদিরা, 3-4 মাস পরে তোর পুরনো বউ ঘরে এসেছে, তা তুই চুন খাবি বা কি করবি সেটা তোর ব্যাপার। হাঁটু তুলে মোসর মেরেছে রে, কোথায় বাটি করে বাটি উল্টে দিয়েছে। খাবো খাবে? কোথায় খাই বল? কোথায় খাবে? নাকে খাও। এই নাকে শিং বের চুপ খায়। তা পাটি খাও। কেমন লাগছে? আর ছটকি নিয়ে দিয়েছে, আর ছটকি নিয়ে আমার কি সেজে জানি কি সাজেছে? হাত বলা উঠে আমি তো কি অবস্থা দেখে সম্পর্কে তুমি ডিমান্ড করতেছি। এক ডিজাইন কি করবো দাদা, বইলে উঠতে পারিনি, কি করবো? এ যা ডিজাইন দিয়েছে নেচের গঙ্গার চাঁদ দেখা যাচ্ছে। এই গঙ্গা চাঁদ দেখা যাচ্ছে। দেখো এই জায়গায় একটা বাইরে কোথাও হবে। এই যে বর্গিনী, হ্যাঁ। তুমি আর কি সাজালে গো? কেন আমি তোমাকে উত্তম কুমার সাজালাম? বিয়া সায় বাঁধি খেলা ছড়বো আপন তুই হলি পা। পরে কি বলবে? যাই এপতে কি ও একতে রে কি বলে রে? ওরে তিতা পদে একতে রে এ কি গোগা হয়ে গেল নাকি? আরে তিতা পদে একতে রে তা বলতে বলতে এই ভাষা পরিষ্কার কর। এ কি করে কি করে কি করতে? এই তো বাবা না তুই কি বলে গেছিস? কালকে সকালে দিন এই সংসার তুই আলাদা করে দিয়েছিস। হ্যাঁ। তোর একদিনকে আমার 36 দিন আমি দেখিয়ে দেবো। বলবেন ফক ফক, মানে মানে এটাই তো আমি চাইছি। এটা তুমি চাইছো? হ্যাঁ। এটা তুমি চাইছো, আমি চাইছি কি? তোমার ছোট বউ কাল ভাজাই সে চাইছে। কাল বলছে কি বলছে? সে বলছে হ্যাঁ। এক সংসারে খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ। যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওর একটা ছেলে মেয়ে হচ্ছে, হ্যাঁ। ততদিন ও আলাদা হবে না। কাল বলছে ঠিক বলেছে। এই একসঙ্গে খেয়ে পরে তোমার একটা বাচ্চা হয়েছে, তাই তার তো একটা বাচ্চার প্রয়োজন আছে। এই একসঙ্গে খেয়ে পরে ছোট দিনে যদিন একটা বাচ্চা হচ্ছে, এই সংসার কেউ আলাদা হবে না দাদা। না রে সাহস করে সব থেকে বলেছি না রে